খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাসে আমি স্বপ্না ম্যাডাম তোমাদের স্বাগতম জানাই। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো এবং নিরাপদে আছো। সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আমি তোমাদের যে বিষয়টা পড়াই উমেন ইন পলিটিক্স অ্যান্ড ডেভেলপমেন্ট, এই বিষয়টার যেই টপিক্সটা নিয়ে আজকে আলোচনা করব তা হচ্ছে উইমেন্স অর্গানাইজেশন। প্রিয় ছাত্রছাত্রীরা, পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। নারীরা পুরুষের সমস্ত কর্মপ্রেরণার উৎস হলেও তাদের জন্য পর্যাপ্ত কোনো সংগঠনের জন্ম ও বিকাশ হয়নি, যাতে তারা নিজেদের সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পারে। কিন্তু বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে এসে জাতিসংঘ প্রতিষ্ঠার পর থেকে নারী উন্নয়নের এক নতুন দিগন্ত উন্মোচিত হয়। সাংগঠনিকভাবে জাতিসংঘ হলো এমন একটি সংস্থা যেটি পুরুষের কল্যাণ ও মঙ্গলের পাশাপাশি নারীদের মঙ্গলের জন্য ব্যাপক কার্যক্রম হাতে নেয়। এই সংস্থাটি সর্বশেষ ইউএন উমেন নামে একটি সংস্থার জন্ম দেয়। এছাড়াও জাতিসংঘ তার বিভিন্ন সংস্থার মাধ্যমে বিভিন্ন সমস্যা কবলিত নারী সমাজের উন্নয়নের জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে। জাতিসংঘ তথা বিশ্ব সংস্থার পাশাপাশি বাংলাদেশেও নারী সমাজের উন্নয়নের জন্য বিভিন্ন সংস্থা প্রতিষ্ঠিত হয়েছে। এসব সংস্থার গৃহীত কর্মসূচির দ্বারা বাংলাদেশের নারী সমাজ আশার আলো দেখতে পেয়েছে। প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা এখন নারী বিষয়ক যে আন্তর্জাতিক যে সংগঠনগুলো আছে আমরা একে একে সেগুলো নিয়ে আলোচনা করব। বর্তমান নারী উন্নয়নে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা গঠন করেছে, যাদের মাধ্যমে উন্নয়নের পথ অনেকাংশেই প্রশস্ত হয়েছে। তবে নারীদের কল্যাণে জাতিসংঘ এককভাবে এত বেশি প্রতিষ্ঠিত করেছে যে বিশ্বব্যাপী মনে করে যে নারী উন্নয়নে জাতিসংঘ একাই নারী উন্নয়নের সোল এজেন্ট হিসাবে কাজ করছে। জাতিসংঘ 1948 সালে বিশ্ব মানবাধিকার সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে জাতিসংঘ পুরুষের পাশাপাশি নারীদের অধিকারের স্বীকৃতি দিয়েছে। তারপর থেকে আজ পর্যন্ত জাতিসংঘ যত পদক্ষেপ গ্রহণ করেছে তার সব ক্ষেত্রেই নারী উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে আসছে। সর্বশেষ জাতিসংঘ নারী উন্নয়নের কিছুক্ষণ আগে বললাম ইউএন উমেন নামে একটি আন্তর্জাতিক সংস্থা প্রতিষ্ঠা করেছে। আশা করা যায় যে এটাই হবে বিশ্ব নারী সমাজের জন্য সবচেয়ে বৃহত্তম সংস্থা। এখন আমরা একটু সংগঠনগুলো নিয়ে আমরা আলোচনা করব সংক্ষেপে। নারীর মর্যাদা বিষয়ক কমিশন। জাতিসংঘের নারী উন্নয়ন বিষয়ক কর্মসূচির মধ্যে নারীর মর্যাদা বিষয়ক কমিশন গঠন একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। এটি বিশ্বব্যাপী নারী সমতার ক্ষেত্রে অগ্রগতি পরীক্ষা করে এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে নারীর অধিকার বিকাশে সহায়তা করে থাকে। এই কমিশনের সদস্য সংখ্যা 45 জন। এটা জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের মাধ্যমে গঠিত হয়ে থাকে। 1946 সালের 21শে জুন এই কমিশন গঠিত হয়। এই কমিশন বিভিন্ন সময়ে অনেক আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে, যার একটি হচ্ছে ৪র্থ বিশ্ব নারী সম্মেলন বেজিং 1995। এই নারী সম্মেলনে গৃহীত কার্যক্রমের ক্ষেত্রে এর বাস্তবায়ন এই কমিশনে মনিটর করে। নারী প্রগতি উপবিভাগ। জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক বিভাগের আওতাধীন নারীর প্রতি বৈষম্য নির্মূল কমিটি নারী প্রগতি বিভাগের সমর্থনে নারীর প্রতি সকল ধরনের বৈষম্য নির্মূলে জাতিসংঘ কনভেনশনের মান্যতা তদারকি করে। এটি নারী ও শিশুদের উন্নয়নে ব্যাপক কার্যকর ভূমিকা পালন করে।
23 সদস্য বিশিষ্ট শীর্ষক কমিটির সুপারিশমালা নারীর অর্থনৈতিক ও সামাজিক অধিকার সম্পর্কে যে সমঝোতা ভিত্তিতে মানে তাদের যে রাজনৈতিক ও নাগরিক অধিকার এবং সকল অধিকার ভোগ নিশ্চিত করতে অবদান রেখেছে নারী প্রগতি বোর্ড। বিশেষ করে এই সংস্থাটির মহাসচিবের বিশেষ উপদেষ্টার তৎপরতা নারী ও পুরুষের মধ্যে বৈষম্য নির্মূলে অবদান রাখতে সক্ষম হয়েছে। নারীর জন্য জাতিসংঘ উন্নয়ন তহবিল। নারীর জন্য জাতিসংঘ উন্নয়ন তহবিল একটি স্বেচ্ছামূলক তহবিল। নারীর মানবাধিকারের উত্তরণ, তাদের অর্থনৈতিক রাজনৈতিক ক্ষমতায়ন এবং নারী পুরুষের মধ্যে সমতার লক্ষ্যে মানে উদ্ভাবনীমূলক কর্মসূচিতে এই সংস্থাটি আর্থিক ও কারিগরি সহায়তা দেয়। 1976 সালে এই সংগঠনটির সৃষ্টি হয়। আর নারীদের সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য জাতিসংঘ যেসব প্রকল্প বাস্তবায়ন করে তাদের জন্য মানে তাতে নারীর জন্য প্রয়োজনীয় সুবিধা দেওয়ার জন্যই কিন্তু এই প্রতিষ্ঠানটার জন্ম। ইউনিসেফ নারী উন্নয়নে জাতিসংঘের অধীনে ও তত্ত্বাবধানে যেসব সংস্থা কাজ করে ইউনিসেফ তাদের অন্যতম। এই সংস্থাটি জাতিসংঘ শিশু তহবিল নামে পরিচিত হলেও মানে নারীদের জীবনমান বৃদ্ধিতে মানে শতাধিক দেশে নারীদের তারা সাহায্য করছে। এই তহবিল নারীর জন্য লাভজনক যে কোনো উদ্ভাবনীমূলক কর্মসূচিতে সক্রিয় সমর্থন প্রদান করে থাকে। আর এই সংস্থাটি নারীদের যে কোনো ধরনের তথ্য প্রদানেও সহায়তা করে থাকে। যেমন আমরা যদি উদাহরণস্বরূপ যদি আমরা বলি যে ইউনিসেফের যে বিশ্ব ক্ষুদ্র ঋণ অভিযান এর কথা যদি আমরা বলি যে যেখানে এনজিও সরকারের মাধ্যমে মানে পুঁজি প্রদানের ব্যবস্থা রয়েছে। নারী প্রগতির জন্য আন্তর্জাতিক গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট এটি জাতিসংঘের একটি উল্লেখযোগ্য সংস্থা। এই প্রতিষ্ঠানটি নারীর অগ্রগতিতে অবদান রাখে এমন নতুন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে এবং তাদেরকে 21 শতকের তথ্য ও প্রবেশের ক্ষেত্রে সমর্থন দেয়। 1999 সালে এর ম্যান্ডেট সম্প্রসারণ করা হয়, যেখানে মানে যখন সাধারণ পরিষদ এর নতুন কার্যপদ্ধতি স্বরূপ নারী পুরুষ সচেতন তথ্য ও নেটওয়ার্কিং ব্যবস্থার প্রতিষ্ঠা অনুমোদন করে। নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ কনভেনশন সিডো, যা আমি তোমাদের একদিন বিস্তারিত একটা ক্লাসে তোমাদের বিস্তারিত আলোচনা করেছিলাম। আমি এখন একটু সংক্ষেপে বলছি সিডি সম্পর্কে। যে 1945 সালে জাতিসংঘ প্রতিষ্ঠার পর থেকে এই সংস্থাটি বিশ্ব মানবতার কল্যাণ সাধনে অব্যাহত প্রয়াস চালিয়ে আসছে। জাতিসংঘ সনদ নারী পুরুষ নির্বিশেষে সকল মানুষের জন্য মৌলিক মানবাধিকার স্বীকার করে নিয়েছে। তাই প্রতিষ্ঠার শুরু থেকে জাতিসংঘ নারী সমাজের উন্নয়নের জন্য বহুমুখী ভূমিকা পালন করে আসছে। অবহেলিত বঞ্চিত নারী সমাজের জন্য জাতিসংঘ অনেক ভূমিকা পালন করে আসছে। যে নারীর অধিকারের প্রতি বিশ্ব মানবতার মনোযোগ কেন্দ্রীভূত করার জন্য জাতিসংঘ নানামুখী পদক্ষেপ গ্রহণ করে চলেছে। এইসব পদক্ষেপগুলির মধ্যে সকল ক্ষেত্রে নারী পুরুষের সমতা অর্জনের জন্য জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক 1979 সালে 18 ডিসেম্বর নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিরূপ কনভেনশন গৃহীত হয়। এই কনভেনশনের মধ্য দিয়ে নারীর প্রতি বৈষম্য অবসান করে জাতীয় পর্যায়ে নারীর অধিকার প্রতিষ্ঠা মানে একটা সুবর্ণ সুযোগ সৃষ্টি হয়েছে। তাই নারী উন্নয়নের ক্ষেত্রে সিডো অনেক ভূমিকা পালন করছে। মানে সিডো এই সনদটি নারী সমাজের জন্য মেঘনা কাটা বা বিল অফ রাইটস। তবে এই সনদটি বাস্তবায়নের জন্য জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহ নিজ নিজ দেশে কাজ করবে বলে অঙ্গীকারবদ্ধ।
সিডো সনদটির মূল বক্তব্য হলো মানব সমাজ সভ্যতার বিকাশ উন্নয়ন যুগে নারী সমাজ যে গঠনমূলক ভূমিকা পালন করে আসছে তার যথাযথ স্বীকৃতি দান। কনভেনশনের শর্ত অনুযায়ী রাষ্ট্রের প্রতি নারীর মৌলিক অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করা, নারী পাচার ও পতিতাবৃত্তিতে নারী শোষণ রোধ নিশ্চিত করা, ব্যক্তি ও লোকজীবনে নারীর প্রতি বৈষম্যের অবসান এবং কর্মসংস্থান, স্বাস্থ্য ও অর্থনৈতিক সহ অন্যান্য ক্ষেত্রে বৈষম্য অবসান বিলোপের জন্য ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়। 1999 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত জাতিসংঘের 160টি রাষ্ট্র সনদ অনুমোদন করে স্বাক্ষর করেছে। এ থেকে আমরা অনুমান করতে পারি যে সিডো বিশ্বের প্রায় সকল রাষ্ট্র কর্তৃক সাদরে গৃহীত হয়েছে। জাতিসংঘ এর কার্যকারিতার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সিডো সনদের কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করার জন্য 23 সদস্য বিশিষ্ট একটি বিশেষজ্ঞ কমিটি রয়েছে। নারীর জন্য জাতিসংঘের উন্নয়ন তহবিল। জাতিসংঘের অনেকগুলো সংস্থা নারী উন্নয়নের জন্য কাজ করে। এই সংস্থার মধ্যে অন্যতম হলো নারীর জন্য জাতিসংঘ উন্নয়ন তহবিল। এই তহবিলটি একটি স্বেচ্ছাসেবকমূলক তহবিল। নারীর মানবাধিকারের উত্তরণ, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে এই সংস্থাটি কাজ করে। বিশেষ করে ইউনিফর্ম 3টি বিষয়ের উপর জোর দেয়। এগুলো হলো যে উদ্যোক্তা এবং উৎপাদক হিসেবে নারীর অর্থনৈতিক সামর্থ্য শক্তিশালীকরণ, প্রশাসন, নেতৃত্ব, নীতি প্রণয়নে নারীর অংশগ্রহণ বৃদ্ধি এবং উন্নয়নকে অধিকতর সুষম করার জন্য নারীর মানবাধিকার বিকাশ। এতক্ষণ আমরা আন্তর্জাতিক সংগঠনগুলো নিয়ে এতক্ষণ আলোচনা করেছি, যে নারীর মর্যাদা বিষয়ক কমিশন, নারীর প্রগতি বিভাগ, ইউনিসেফ, সিডো, তারপর হচ্ছে যে নারীর জন্য জাতিসংঘ উন্নয়ন তহবিল। এখন আমরা বাংলাদেশের যে নারী উন্নয়ন সংস্থাগুলো রয়েছে আমরা সেগুলো নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করব। প্রিয় ছাত্রছাত্রীরা, বাংলাদেশও নারী অধিকার প্রতিষ্ঠায় পৃথিবীতে উন্নয়নশীল দেশগুলোর তুলনায় অনেক বেশি এগিয়ে রয়েছে। এখানে নারী উন্নয়নে সরকারি পৃষ্ঠপোষকতাও রয়েছে। তবে আমাদের প্রতিবেশী ভারত, মায়ানমারের তুলনায় বাংলাদেশের নারীরা অধিকার ভোগের দিক থেকে কিন্তু পিছিয়ে রয়েছে। মায়ানমারে নারীরা অনেক বেশি সুবিধা পাচ্ছে, এমনকি পরিবারের অর্থনৈতিক কর্মকাণ্ডেও সেখানকার নারীরা আমাদের দেশের তুলনায় অনেক স্বাধীন। অনেক ক্ষেত্রে পরিবারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় ভারতের তুলনায় মায়ানমারের নারীরা এগিয়ে। তবে বাংলাদেশও ক্রমশ নারীর বিরুদ্ধে প্রতিকূলতা রয়েছে, সেসব কাটিয়ে ওঠার আপ্রাণ চেষ্টা চালিয়ে যেতে যাচ্ছে। সরকার নারী উন্নয়নকে প্রাধান্য দিয়ে বিভিন্ন সংস্থা ও কার্যক্রম হাতে নিচ্ছে। বাংলাদেশ নারী উন্নয়ন অধিকার প্রতিষ্ঠায় যেসব সংস্থা কর্মসূচি নীতিমালা প্রণয়ন করেছে আমরা এখন সেগুলো নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করব। আমরা যদি সেগুলো নিয়ে আলোচনা করতে যাই তাহলে আমাদের কিন্তু প্রথমেই আমাদের আসে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। তোমরা সবাই এই মন্ত্রণালয়ের কথা জানো। 1976 থেকে 85 এই সময়কালকে জাতিসংঘ বিশ্ব নারী দশক হিসেবে ঘোষণা করায় এটি বাংলাদেশের নারী উন্নয়নের অন্যতম একটা গুরুত্বপূর্ণ ইস্যুতে পরিণত হয়। এই পরিপ্রেক্ষিতে নারী উন্নয়নের লক্ষ্যে তৎকালীন সরকার 1978 সালে সর্বপ্রথম দেশে মহিলা বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করে। একই বছর প্রথমবারের মতো নারী উন্নয়ন খাতকে জাতীয় উন্নয়ন কর্মসূচির অন্তর্ভুক্ত করা হয়। 1994 সালে এই মন্ত্রণালয়টির কার্যাবলী ও দায়িত্ব পুনর্গঠন করা হয় এবং এটির নামকরণ করা হয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। বাংলাদেশের পৃথিবীর যে কতিপয় দেশের একটি যেখানে মহিলাদের জন্য পৃথক মন্ত্রণালয় আছে, এই মন্ত্রণালয়টি দেশের সকল নারীদের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। বর্তমানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, মহিলা বিষয়ক বিভাগ, জাতীয় মহিলা সংস্থা ও বাংলাদেশ শিশু একাডেমির মাধ্যমে বিভিন্ন কর্মসূচি তারা বাস্তবায়ন করছে।
নারী উন্নয়নের লক্ষ্যে জাতীয় কাউন্সিল, অর্থাৎ বাংলাদেশের মহিলাদেরকে জাতীয় উন্নয়নের মূল ধারার সাথে মানে সম্পৃক্ত করার জন্য প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় কাউন্সিল গঠন করা হয়েছে। এই কাউন্সিলের সদস্য সংখ্যা হলো 44 জন। এই কাউন্সিল নারী উন্নয়ন সম্পর্কিত বিষয়ে নীতি নির্দেশনা প্রদান করে। নারী উন্নয়ন বাস্তবায়ন ও মূল্যায়ন কমিটি, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ইনপুট দিয়ে সহায়তা করার লক্ষ্যে নারী উন্নয়ন কমিটি গঠিত হয়। এই কমিটি জাতীয় পরিকল্পনা বাস্তবায়নে অগ্রগতি পর্যালোচনা করে এবং জাতীয় কাউন্সিলকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করে। উইথ ফোকাল পয়েন্টস, জেন্ডার সংশ্লিষ্ট বিষয়সমূহ এবং নীতি পরিকল্পনা ও কর্মসূচি একত্রীকরণ মানে নিশ্চিত করার জন্য বিভিন্ন জাতীয় মন্ত্রণালয় উইথ ফোকাল পয়েন্টস প্রতিষ্ঠা করা হয়েছে। জেলা ও উপজেলা নারী উন্নয়ন সমন্বয় কমিটি, জাতীয় পর্যায়ে যে গৃহীত যে নারী উন্নয়ন নীতি ও বাস্তবায়নের জন্য সমন্বয় নিশ্চিত করার লক্ষ্যে জেলা ও উপজেলার নারী উন্নয়ন কমিটি, নারী উন্নয়ন সমন্বয় কমিটি প্রতিষ্ঠা করা হয়েছে। এটি নারীদের কল্যাণের জন্য প্রয়োজনীয় ভূমিকা পালন করে থাকে। জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা এবং স্থানীয় সিভিল সমাজের প্রতিনিধিরা এই কমিটির সদস্য। এটি নারী উন্নয়নের ক্ষেত্রে অসাধারণ ভূমিকা পালন করে থাকে। নারী ও শিশুর বিরুদ্ধে সন্ত্রাস প্রতিরোধ সেল, নারী ও শিশুদের বিরুদ্ধে সন্ত্রাস প্রতিরোধ করার লক্ষ্যে 1990 সালে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সেল গঠন করা হয় এবং এই সেলটি ক্ষতিগ্রস্তদের সহায়তা, আইনি সহায়তা করতে এবং নারীর বিরুদ্ধে সন্ত্রাস সংশ্লিষ্ট কর্মকাণ্ডের সমন্বয় ও মনিটর করার দায়িত্ব পালন করে। জাতীয় মহিলা সংস্থা, জাতীয় মহিলা সংস্থার কথাও নামও তোমরা শুনেছ যে সমাজে নারীরা আর্থসামাজিক অবস্থার উন্নয়নের লক্ষ্যে জাতীয় মহিলা সংস্থা 1976 সালে কার্যক্রম শুরু করে। সংস্থাটির উদ্দেশ্য হলো বাংলাদেশের 64টি জেলায় ক্ষুদ্র কুটির শিল্প ও সমবায় প্রতিষ্ঠার সহায়তা করা, সরকারি ও বেসরকারি সাহায্য সংস্থার মধ্যে সংযোগ স্থাপন করা এবং খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে মহিলাদের অংশগ্রহণের সুযোগ সৃষ্টির জন্য এই সংস্থাটি কাজ করে। বিশেষ দিবস উদযাপন, নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বিভিন্ন কর্মকাণ্ড ছাড়াও আন্তর্জাতিক নারী দিবস, জাতীয় শিশু দিবস, শিশু অধিকার সপ্তাহ এবং বেগম রোকেয়া দিবসের মতো দিবস ও সপ্তাহ উদযাপন করে। এছাড়া প্রতি বছর 8ই মার্চ জাতীয় পর্যায়ে বিশ্ব নারী দিবস পালন করে। প্রিয় ছাত্রছাত্রীরা, তাহলে আজকে আমরা আন্তর্জাতিক সংগঠন এবং আমাদের যে বাংলাদেশের যে নারী উন্নয়ন যে সংস্থাগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা আজকে জানতে পেরেছি। তোমরা এগুলো বইয়ে খুব সুন্দর করে দেওয়া আছে, তোমরা পড়বে, কারণ দেখা যায় যে প্রত্যেক বছরে আমাদের খ বিভাগে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের খ বিভাগে না হলে গ বিভাগে তোমরা দেখে থাকবে যে এই সংগঠনগুলোর থেকে কিন্তু আন্তর্জাতিক সংগঠন থেকে কিন্তু একটা কোশ্চেন আসে। নারী বিষয়ক যে আন্তর্জাতিক সংগঠনগুলো রয়েছে সেখান থেকে কিন্তু একটা কোশ্চেন আসে। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, সবাই ভালো থেকো, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলো, সবাইকে ধন্যবাদ।